আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসছি আমার শসা প্রজেক্টে স্প্রে দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমার শসা গাছের বর্তমান পরিস্থিতি খুবই ভালো। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার এই প্রজেক্টে আমি গ্রোথ হরমোনের জন্য দিয়েছিলাম ন্যাশনাল এগ্রো কেয়ারের আমেরিকান NPKs। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই প্রজেক্টে আজকে কি কি স্প্রে দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা খুবই সুন্দর। বর্তমানে আমার গাছে কিন্তু ফুলজালি চলে আসছে, ফুল ফোটাও শুরু করে দিয়েছে কিছু কিছু গাছে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি। এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ফুল কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো জালির অভাব নেই, এটা ভায়ারের মালিনী। আপনারা জানেন যে এখানে আমি 3টা জাতের শসা লাগিয়েছিলাম। তো ইতিমধ্যেই কিন্তু আমার প্রজেক্টে আমি অনেকবারই গড়া দিয়েছিলাম, গড়া দেওয়ার পরে কিন্তু গাছগুলো এখন মোটামুটি ভালো আছে। তো আজকে মূলত আমার এইখানে ছত্রাকনাশক, সাদামাছি এবং কি মাকড়ের কীটনাশক গোলাই দেব। আজকে আমার এই প্রজেক্টে আমি কি কি স্প্রে দেই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমি প্রথমত আমার এই প্রজেক্টে আজকে আমি ছত্রাকনাশক হিসেবে ক্যাব্রিওটপ স্প্রে করব। তো আপনারা জানেন ক্যাব্রিওটপ কিসের জন্য স্প্রে করতে হয়। তো মূলত ছত্রাকনাশক ক্যাব্রিওটপ স্প্রে করার নিয়ম, পার লিটার পানিতে 3 গ্রাম হারে ছত্রাকনাশক স্প্রে করবেন এই ক্যাব্রিওটপ। তো ক্যাব্রিওটপের গুণ বলে শেষ করা যাবে না। মূলত ক্যাব্রিওটপ আমি ব্যবহার করি আমার এই প্রজেক্টে ছত্রাকের আক্রমণ থেকে আমার শসা গাছকে রক্ষা রাখার জন্যই আর কি ক্যাব্রিওটপ স্প্রে করি। আপনি মিলডিউ রোগ আক্রান্ত হয় না ছত্রাকনাশক ক্যাব্রিওটপ যদি স্প্রে করেন, আর গাছও খুব সতেজ থাকে। তো ক্যাব্রিওটপ ছত্রাকনাশক হিসেবে আমি আজকে স্প্রে করব। আর সাথে দেব বহুল কাঙ্ক্ষিত সেই মোভেন্ট্রো ভায়ারের। এটা কথা বলা লাগে না, কারণ যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এই কীটনাশক মোভেন্ট্রো ইউজ করব। তো আপনারা যদি আপনাদের প্রজেক্টে সাদামাছির আক্রমণ হয়ে থাকে তাহলে আপনারা এই মোভেন্ট্রো ইউজ করবেন। সাদামাছির জন্য খুব দুর্দান্ত একটা রেজাল্ট দেয় এই ভায়ারের মোভেন্ট্রো। তো দামটা একটু বেশি হলেও কাজটা খুবই ভালো করে, সেই জন্যই আমি সবসময় কিন্তু মোভেন্ট্রো ইউজ করার চেষ্টা করি। তো আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে প্রজেক্টে ভালো যেটা কাজ করবে সেটাই আপনারা ইউজ করার চেষ্টা করবেন। অনেক কোম্পানির কীটনাশক আছে যেগুলা দামে কম কিন্তু কাজ করে না, তাহলে ভাই ওইটা দিয়ে কি করবেন আপনারা? আসলে ভায়ারের মালগুলা খুবই ভালো, আপনারা চাইলে ভায়ারের মালগুলা ইউজ করে দেখতে পারেন। তো সাথে দেব সিনজিন্টা কোম্পানির ভার্টিমেক। এই ভার্টিমেক কিন্তু আমি আমার কৃষি জীবনে শুরুর থেকে কিন্তু আমার প্রজেক্টে আমি মাকড়ের জন্য ভার্টিমেক ইউজ করি। আর ভার্টিমেকের কিন্তু দুর্দান্ত রেজাল্ট মাকড়ের জন্য। তো আপনারা চাইলে ভার্টিমেক ইউজ করে দেখতে পারেন বাহক পোকা মাকড়ের জন্য। এই 3টা প্রোডাক্ট আজকে ইউজ করব আমার প্রজেক্টে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত সাদামাছি এবং কি মাকড়ের ধারায় কিন্তু আক্রান্ত হয়ে গাছগুলা কুকড়িয়ে যায়। তো কুকরানো ভাব আসার আগেই কিন্তু আপনারা এই কাজগুলা করতে পারেন, মাকড় এবং সাদামাছি নিয়ন্ত্রণ রাখবেন। তো সব সময় আমি আপনাদেরকে যেটা ভালো পাই রেজাল্ট সেইটাই দেওয়ার চেষ্টা করি। তো আপনারা চাইলে আমার ভিডিওগুলো ফলো করে আপনাদের প্রজেক্টে স্প্রে দিতে পারেন। তো আজকে আমি আমার এই প্রজেক্টে এই 3টা প্রোডাক্ট ইউজ করব। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমার এই প্রজেক্টে আমি কি স্প্রে দেই, কি যত্ন নেই সবই কিন্তু পাবেন। তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।